সেই স্কুলে শিক্ষকরা নিয়মিত আসেনই না, এমন অবস্থা অভিভাবকরা বাধ্য হয়েছেন। দেখুন, স্কুলে তালা লাগিয়ে দিলেন অভিভাবকরা। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, এই স্কুল কতদূর পর্যন্ত, কোন ক্লাস থেকে কোন ক্লাস, এবং কি অবস্থা পড়ুয়াদের? এরকমভাবে হাঁ করে দাঁড়িয়ে আছে তারা, কখন শিক্ষকরা আসবেন, কজন শিক্ষক, তারা কি কি করেন? দেখো, মাথাভাঙা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় গেন্দুগুড়ি হরিবাসার এই প্রাথমিক স্কুলে ঘটনা। এই স্কুলে যেটা স্থানীয় গ্রামবাসী এবং অভিভাবকদের অভিযোগ যে প্রতিনিয়ত শিক্ষকরা দেরি করে স্কুলে আসেন। আজও তারা 11টার পরে স্কুলে এসেছেন। এই ক্ষোভেই কিন্তু অভিভাবক এবং গ্রামবাসীরা মিলিত হয়ে সেই স্কুল ঘরে তালা ঝুলিয়ে দেন এবং তাদের যে দাবি যে সঠিকভাবে পঠন পাঠন হচ্ছে না, শিক্ষকরা দেরি করে স্কুলে আসার ফলে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে, পড়ুয়ারা স্কুল থেকে অন্যত্র চলে যাচ্ছেন। ওকে, গ্রামবাসীরা কি বলছেন, তাদের কি অভিযোগ একবার দেখি। যদি একদিন 2 দিন দেরিতে এসেছি সেটা মানা যায়, হয় না, বিপদ সবারই থাকতেই পারে। কিন্তু যদি প্রায় প্রতিদিনই আর কি দেরি, আজও দেরিতে আর কি, হ্যাঁ, এই জন্য আর কি সবাই মিলে সিদ্ধান্ত যে স্কুলটা বন্ধ করবো। হ্যাঁ, ওই জন্য আমরা তালা লাগিয়ে দিচ্ছি। আমরা এর আগে অনেক কয়েকবার বলছি, কিন্তু কার্যকারী হয় নাই। এই কারণে আজকে আমরা তালা লাগাইলাম, যে মানুষের আপদ বিপদ থাকতেই পারে, একদিন হতেই পারে লেট, কিন্তু ডেলি দিন লেট আসা এটা তো মানিয়ে নেওয়া যায় না। ঠিকই তাই, আপদ বিপদ তার প্রতিদিন থাকতে পারে না কারো। আপনারা সরকারি চাকরি করছেন তো মশাই, মাইনেটা পাচ্ছেন, ছুটি পাচ্ছেন সব, তারপরে এই পড়ুয়াদের আপনারা বঞ্চিত করছেন। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছিল? দেখো, যেটা স্থানীয় অভিভাবকরা যেটা জানিয়েছেন যে শিক্ষকদের এর আগেও তারা সতর্ক করেছেন যেন এভাবে দেরি করে তারা স্কুলে না আসেন, এবং তারা বিষয়টি এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। এবং আজ কিন্তু শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তারা সঠিক সময়ে স্কুলে আসবেন বলে তারা জানিয়েছেন। এর পরবর্তীতে যদি শিক্ষকরা ফের দেরি করে স্কুলে আসেন, তখন তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। ওকে, শিক্ষকরা কি বলছেন দেখুন। আজকে হয়তো ওরা দেরি করছে, আমি তো ওই যে পূজার ব্যাপারে, সরস্বতী পূজার ব্যাপারে ব্যস্ত ছিলাম। প্রতিদিন দেরি না হলে বাচ্চাদের আপনারা শুনুন, গ্রামবাসী বললে তো হবে না, বাচ্চাদের কাছে আপনারা শুনুন যে আমরা আদৌ 11টার মধ্যে স্কুল আসি কি না, ঠিক আছে।